আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়েছি প্রতিবারের মতন নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার আর ক্রিসপি একটা রেসিপি। আজকের রেসিপি ডিম আলুর চপ। আজকের রেসিপিটা ডিম আলু একসাথে চপ তৈরি করে দেখাবো। আশা করি খুবই ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট তৈরি করে নিই আজকের ডিম আলুর চপ। প্রথমে আমার এখানে আলু লাগবে। এখানে আমি 5টা আলু নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে মথে নিচ্ছি। এটা ভালোভাবে মথে নিতে হবে যাতে করে কোনো বিচি বা দলা অংশ না থেকে যায়। খুব ভালোভাবে আমি এটা মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটাকে এক সাইডে রেখে দিব। এখনই নিব পেঁয়াজ বেরেস্তা, আর লাগবে শুকনো মরিচ। এখন পেঁয়াজ বেরেস্তা শুকনো মরিচ ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবেই মাখতে হবে যাতে করে কোনো বড় অংশ না থাকে। এখন আলুর ভর্তার মতো করে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব লবণ। এখানে আমার লবণ প্রায় হাফ চা চামচ লাগছে। এখন আলুর ভর্তার মতো করে তৈরি করে নিলাম। আর এদিকে আমার 2টা ডিম লাগবে। 2টা ডিম আমি 4 পিস অংশ করে কেটে নিব। ঠিক এভাবে ডিমের মাঝখান থেকে কেটে আবার মাঝের অংশটা এভাবে কেটে পিস করে নিব। এরপর এখন এখানে আলুর ভর্তাটা আমি ডিমের অংশটুকুগুলোর মতো ভাগ করে নিব। এখানে আমার ডিমের অংশ 8 পিস হয়েছে। 8 পিস আলু আমি সাইজ করে নিব। এরপর আমি একটা আলুর ভর্তা নিয়ে ঠিক আলুর ভর্তার মাঝ বরাবর ডিমের অংশটুকু দিয়ে দিব। ঠিক এভাবে দেখতে পাচ্ছেন খুব বলের মতো করে আমি তৈরি করে নিচ্ছি। এটা ঠিক আলুর মতো করে একটু লম্বা সাইজের তৈরি করে নিচ্ছি। আলুর ভিতরে আলুর মাঝে ডিমের অংশটা দিয়ে ঠিক এভাবে তৈরি করে নিলাম। সবগুলা সেমভাবে তৈরি করে নেওয়ার পর এখন এখানে আমার লাগবে ব্রেড ক্রাম্ব। এটা আমি অবশ্যই পাউরুটি দিয়ে করেছি। পাউরুটির অংশ দিয়ে শুধু পাউরুটিগুলোকে ভেজে করে নেওয়া হয়ে গেছে ব্রেড ক্রাম্ব। এখন ব্রেড ক্রাম্ব এভাবে মুড়িয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ঠিক এভাবে 2 পিঠ ভালোভাবে চারপাশে ঘুরিয়ে মেখে নিয়েছি সবগুলোর। এখন প্রথমে আমি 4টা তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে আমার লাগবে বেসন। এখানে আলাদাভাবে কিছুটা পরিমাণ বেসন নিয়েছি। এরপর দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ দিয়ে ভালোভাবে মেখে নিব পানি দিয়ে। এখানে নর্মাল পানি দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। ঠিক এভাবে আমরা আলুর চপ যেভাবে বেসন দিয়ে ব্যাটার তৈরি করে নিই, ঠিক ওভাবে ডিমের চপের জন্য ব্যাটারটা তৈরি করে নিলাম বেসনের। এরপর ডিমের চপগুলা ঠিক বেসনের উপরে দিয়ে তারপর ওইখান থেকে ভালোভাবে মেখে উঠিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্বের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিব ব্রেড ক্রাম্ব দিয়ে। ঠিক এভাবে মাখিয়ে নিলে হয়ে যাবে আলুর চপ। ডিমের চপগুলা ঠিক এভাবে সেম আমি 4টা প্রথমে করে দেখাচ্ছি। এভাবে সব তৈরি করে নিলাম। এখন এগুলা ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য ফ্যানে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি ডিম আলুর চপগুলো দিয়ে দিব। খুব সাবধানে দিতে হবে। তারপর এটাকে মিডিয়াম আঁচে তৈরি করে নিব। মিডিয়াম আঁচে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দিব। পুরো চপটা আমি মিডিয়াম থেকে একটু হাই হিটে রান্না করলাম। বেশি হাই হিটে দেওয়া যাবে না, তাতে করে ভিতরে ভালোভাবে হবে না, উপর দিয়ে পুড়ে যাবে। ব্যাস আমি খুব সাবধানে 2 পিঠ উল্টিয়ে পাল্টিয়ে তৈরি করে নিলাম। এখন উঠিয়ে নিব। ভালোভাবে তেল ছেড়ে উঠিয়ে নিচ্ছি। দেখেন এভাবে তেল ছেঁকে উঠে নিচ্ছি সবগুলা। উঠিয়ে নেওয়ার পর এখন আপনাদের পরিবেশন করে দেখাবো কিভাবে খুবই সহজে তৈরি করে নিলাম আজকে ডিম আলুর চপ। দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই অসম্ভব মজা। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগবে
লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।